আধুনিক ছোঁয়ায় রামগঞ্জ উদ্যোগে শনিবার সকাল 10:30টা পৌর শহরের মডেল মাদ্রাসার হলরুমে 5 শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র, বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানো, স্বেচ্ছাসেবীদের সংবর্ধনা ও ক্রেস্ট বিতরণ করা হয়েছে। সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক তোফাজ্জল চৌধুরী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আবুল বাশার। সংগঠনের সাংগঠনিক সম্পাদক তাহসিন আহমেদ শাওফির সঞ্চালনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আধুনিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাজবুল হাসান পাটোয়ারি, মাস্টার জাহাঙ্গীর আলম, মাহবুব নবী টিটু, সাজ্জাদ হোসেন, শরীফুল ইসলাম, মোহাম্মদ আলামিন, সুমাইয়া আরা সুম্মু, তাহের ফরহাদ, সাংবাদিক জাকির হোসেন পাটোয়ারি, শাহ আলম, তপন মজুমদার সহ অনেকে। এই শীতকালটা আমাদের মাঝে আসে, আর এই শীতকালটা এক একজনের একটা স্যাটিক রকম। তো কিছু মানুষের কাছে এই শীতকালটা অত্যন্ত কষ্টের এবং দুর্ভোগের কারণ। তো অনেকে আছেন যে সামান্যতম শীতবস্ত্রের অভাবে অনেক কষ্ট করে থাকেন। এই শীতকালটা হচ্ছে তাদের জন্য একটা কষ্ট এবং সংগ্রামের প্রতিচ্ছবি। তো সেই শীতকালে আমরা সেই যারা কষ্টে আছেন সেই অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর যে মনোবাসনা বা মেন্টালিটি, এটা নিঃসন্দেহে অত্যন্ত চমৎকার মনের অধিকারী যারা আছেন তাদেরই এটা হয়ে থাকে আর কি। তো পাশ্চাত্য মনীষী সুপ্রসিদ্ধ লেখক রাস্কিন বলেছেন যে পৃথিবীতে মানুষের 3টা কর্তব্য আছে। এক নম্বর হচ্ছে ডিউটি টুয়ার্ডস গড, এটা সৃষ্টিকর্তার প্রতি দায়িত্ব কর্তব্য পালন যেটা সেটা। তারপরে হচ্ছে ডিউটি টুয়ার্ডস প্যারেন্টস, পিতামাতার প্রতি দায়িত্ব কর্তব্য এবং সমাজে যারা মুরব্বী আছেন বয়োজ্যেষ্ঠ তাদের প্রতি। আরেকটা হচ্ছে ডিউটি টুয়ার্ডস ম্যানকাইন্ড বা জনসেবা বা মানব সেবা। তো এই আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ তাদের যে উদ্যোগটা, এটা মানবতা সংগঠনটা ছোট্ট থেকে আমার গ্রাম থেকে যখন শুরু হয় তখন এটা অনেক ছোট ছিল, হাঁটি হাঁটি পা পা করে আজ এই পর্যন্ত এসেছে। এবং এরকম একটা সংগঠন, আমিও তার আগেও অনেকগুলো সংগঠনের সাথে সদস্য ছিলাম, তা আমার চোখে পড়েনি এই মন মানসিকতা নিয়ে যারা নিজের খেয়ে নিজের করে নিজের শ্রম সময় দিয়ে মানুষের দ্বার থেকে নিজে যতটুকু পারছে সহায়তা করছে, এবং মানুষের দ্বার থেকেও যারা সমাজের বিত্তবান যারা আছেন তাদের কাছ থেকে এনে গরিব দুঃখী মানুষের, মেহনতি মানুষের জন্য, শুধু এটা মুসলমানদের জন্য নয়, প্রত্যেকটা ধর্মের জন্যই তারা কাজ করে যাচ্ছে। আমি দেখি না আধুনিকতার ছোঁয়া যে কাজগুলি করতেছে সেটা সম্পর্কে আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি এই পৃথিবীতে কি হিসাবে এসেছেন, অ্যাজ এ টিচার, অ্যাজ এ প্রফেট, অ্যাজ এ সোশ্যাল রিফর্মার। তিনি একজন নবী হিসাবে এসেছেন, একজন শিক্ষক হিসাবে এসেছেন, একজন সমাজ সংস্কারক হিসাবে। এটা প্রতিষ্ঠা লগ্ন থেকেই সমাজ বিনির্মাণে সমাজের অনেক কল্যাণমূলক কাজ তারা করে যাচ্ছে, স্বেচ্ছায় শ্রমের মাধ্যমে তারা অনেক উন্নয়নমূলক কাজ করছে, এবং আপনারা সেই অংশীদার, আপনারা সেই কাজের এবং সেই সম্মাননা